তো এই ভিডিওতে আমরা আসলে কথা বলবো একটা বিষয় নিয়ে। আপনার গত 2 দিন ধরে দেখছি আসলে আপনার ভারতীয় কিছু সাংবাদিক সাংবাদিক নয় সাংবাদিক কিছু আপনার সোশ্যাল মিডিয়ায় একটা নেগেটিভ আপনার খুবই তারা জোরালোভাবে করছে যে আমাদের বাংলাদেশে আপনার টাঙ্গাইলে যে একটা ঘটনা ঘটেছে, আপনার একজন হিন্দু ভাইকে আপনার একটি অভিযোগ দিয়ে আপনার ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে তাকে আপনার পিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এটা আমরা আসলে আমাদের দেশের তো অবস্থা, ওরা তো আমাদের দেশে আসে না, কুত্তার বাচ্চারা ওপারে বসে বসে শুধু নেগেটিভ বিল্ড আপ করে এবং বোঝায় যে বাংলাদেশের সংখ্যালঘু অনেক নির্যাতিত হচ্ছে, কিন্তু বাস্তবতা যে আজ তো অন্যরকম ভিন্ন সেটা ওরা বুঝতে পারছে না। এই কুত্তার বাচ্চাদেরকে বলতে চাই, তোরা বাংলাদেশে এসে দেখে যাই এটার প্রতিবাদ আমরা মুসলমানটা করেছি বেটা, তোদের হিন্দুরাও কেউ করার সাহস পায়নি, তারা এইসব করেনি, তারা আপনার এই প্রতিবাদ করার সেরকম জো পায় না। আমরা প্রতিবাদ করেছি, আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আপনার পুলিশের কাছে আমরা চাপ প্রয়োগ করছি। অলরেডি আপনার 12 জন গ্রেপ্তার হয়েছে। এটা আমাদের দেশে আছে, অন্যায় করলে আইনের আওতায় তাকে আসতে হবে এবং শাস্তি তাকে পেতেই হবে। এটা ধর্ম নির্বিশেষে আমরা তার শাস্তি দাবি করছি, এটা খুবই পরিষ্কার, এখানে কোনো ধরনের কোনো রাজনীতি নেই। কিন্তু আপনারা যখন এই বিষয় নিয়ে কথা বলছেন যে আমাদের এখানে অমুককে মারে ফেলছে, এই সে কী কাণ্ডাকুটি, আপনাদের জানা দরকার শেখ হাসিনার সময় 2013 সালে বিশ্বজিৎ নামের একজন হিন্দু ছেলেকে তাকে শুধু জামাতের ট্যাগ দিয়ে তাকে আপনার মেরে ফেলা হয়েছে, কুবিয়ে, দিনের বেলা কুবিয়ে তাকে মেরে ফেলা হয়েছে শুধু জামাত ট্যাগ দিয়ে। সেই সময় তো আপনারা দাদারা বাবুরা আপনারা তো প্রতিবাদ করেননি। বিশ্বজিৎ কি হিন্দি ছিল না? সে কি মুসলমান ছিল? এই সময় তো আপনাদের চেতনা দাঁড়ায়নি এভাবে, এখন যেভাবে কান্ডাকাটি করতেছেন। আর আমাদের দেশে বিষয় নিয়ে আপনারা কথা বলার কে? আর বিষয় নিয়ে কথা বলছেন আমাদের দেশে বিষয় নিয়ে, আপনারা যে এক সময় এই বিষয় নিয়ে কথা বলছেন, এই সময় আপনাদের দেশে কেরালা রাজ্যে একজন হিন্দু সনাতন লোক, তাকে আপনার কেরালার বাসিন্দা চোর মনে করে, তাকে বাংলাদেশি মনে করে পিটিয়ে মারা ফেলা হচ্ছে। বুঝলি, সে ভারতীয় একজন নিম্নমানের একজন নাগরিক, কর্ম করে সে ভাত খায়, তাকে আপনার পিটিয়ে মারা হয়েছে শুধু আপনার বাংলাদেশি সন্দেহে জোরে। এটা নিয়ে কথা বলেন, নিজেদের পাশায় একটু হাত দেন, অন্যের পাশায় হাত দেওয়ার আগে তখন তো আপনাদের চেতনা দাঁড়ায় না। বাঙ্গির পুতেরা, এই ধরনের বন্যাই বন্ধ করেন। এই ধরনের রাজনীতি আমরা করতে জানি। আমাদের দেশে যেটা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ করছি এবং তাদেরকে আইনের শাস্তি আনতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার দেশে যে অনেক ঘটনা ঘটে, আমরা তো দেখি না প্রশাসন গিয়ে কাউকে গ্রেপ্তার করতে, বরং প্রশাসনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, মুসলমানদের বাড়িঘর বড়জোর দিয়ে ভাঙা হয়। পৃথিবীতে কোনো জায়গায় দেখছেন সরকারের মধ্যে আপনার সংখ্যালঘুদের ঘর ভাঙা হয় বোল্ডোজার দিয়ে, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে? এটা আমাদের দেশে ভাই অন্তত পক্ষে নেই। আমরা আপনাদের দেখে অনেক ভালো আছি। আপনাদের মাথায় আপনারা তেল দেন, আমাদের মাথায় এসে তেল দেওয়া লাগবে না। আমাদের